হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই মজাদার আর লোভনীয় স্বাদের চিকেন প্যাটিস বানিয়ে দেখাবো, তাও আবার চুলার মধ্যে। এত সুন্দর মজাদার চিকেন প্যাটিসটা পারফেক্টভাবে কিভাবে তৈরি করবেন এটাই আজকে শেয়ার করব। আর ভিতরটা একটু ভেঙে শেয়ার করতেছি, কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। ছোট থেকে বড় খুবই মজা করে এটা কিন্তু খাবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা সেভ করে রাখবেন, যাতে করে বানানোর আগে টপ করে একটু দেখে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি, 1 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ, এখানে কিন্তু আধা টেবিল চামচ দিয়ে দিলাম ইস্ট, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নেব। মিশানো হয়ে গেলে কুসুম গরম দুধ অথবা কুসুম গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। তবে দুধ দেন আর পানি দেন, এটা কুসুম গরম হতে হবে, আর একসাথে ঢেলে দিলে হবে না, একটু একটু করে দিবেন আর ডোটাকে পারফেক্টভাবে তৈরি করবেন। অন্যান্য ডোয়ের ক্ষেত্রে আমরা ডোটাকে খুব নরম করে করি, কিন্তু আজকের এই ডোটা খুব বেশি নরম হবে না। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি তেল দেই নাই, যার কারণে খুব স্মুথ করে মেখে নেওয়া যাচ্ছে না, আবার হাতের মধ্যেও লেগে আসতেছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন এই তেলটার সাথে এই ডোটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে করলে খুব সুন্দর করে কিন্তু তেলটা এই ডোটার সাথে মিক্স হয়ে যাবে। মিক্স যখন হয়ে যাবে দেখবেন খুবই মসৃণ একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এটাকে খুব সুন্দর করে একটা বল বানিয়ে আমরা রেস্টে রেখে দিব যতক্ষণ পর্যন্ত ফুলে না ওঠে। যারা কমপ্লেন করেন ইস্ট দিয়ে ডো তৈরি করলে ফুলতে চায় না, তারা চুলার পাশে গরম একটা স্থানে রেখে দিবেন। এই যে দেখুন আমি এখন পুরটা তৈরি করব, কিন্তু পাশেই কিন্তু আমার ডোটা রাখা আছে। এখন একটা প্যানের মধ্যে 3 টেবিল চামচ রান্না তেল দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব নেড়ে চেড়ে, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে না যায়। এই যে দেখুন অনেকাংশেই কিন্তু সফট হয়ে গেছে, এটা কিন্তু পুড়িয়ে ফেললে চলবে না। এই পর্যায়ে 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে আমরা নেড়ে চেড়ে কুক করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। এই যে দেখুন লবণ, মাংসের মশলা, ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ করে, হলুদ মরিচ দিয়ে দিলাম আধা চা চামচ করে। যেহেতু আমার বাচ্চারা খাবে তাই মরিচটা কিন্তু আমি বুঝে শুনে অ্যাড করেছি। আপনারা যদি স্পাইসি পছন্দ করেন তাহলে 1 চা চামচ পর্যন্ত দিতে পারবেন। এখন নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে কিছুটা পানি অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাটা কষে উপরে তেল ভেসে উঠেছে, তখনই কিন্তু আমরা এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা ঝুরা মাংস অ্যাড করব। এখানে একটি মুরগির বুকের মাংস আছে। এই মাংসটাকে আমি শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করে তারপর একটু ঝুরো ঝুরো করে নিয়েছি। এই মাংসটাকে কিন্তু এখন আমি নেড়ে চেড়ে কিছুটা পানি অ্যাড করব, যাতে করে একটু সিদ্ধ হতে পারে আর তেল মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকতে পারে। অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর আমি এখন ঢাকনাটা উল্টে এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা। এই ময়দাটা দেওয়ার কারণে বাইন্ডিং করতে ভালো হবে। এখন ততক্ষণ পর্যন্ত এটাকে কুক করতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে এটা একটু ভুনা ভুনা না হয়ে যায়। এই যে দেখুন আমার মাংসটা কিন্তু একদমই কমপ্লিট। এখন আমি একটা সাইডে নামিয়ে রাখছি। আর এই চিকেনটা কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। শুধুমাত্র এই রেসিপি না, এখন এই পুরটা দিয়ে আপনারা যে কোনো নাস্তা তৈরি করে নিতে পারবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এদিকে দেখুন পুরটা তৈরি করতে করতে কিন্তু আমার ডোটা কতটা ফুলে ডাবল হয়ে গেছে। ভালো ইস্ট ব্যবহার করলে বেশিক্ষণ কিন্তু এটাকে রেস্টে রাখতে হয় না, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই কিন্তু ফুলে ডাবল হয়ে যায়। আমি আধা ঘন্টা রেখেছিলাম। এখন বাষ্পটা দূর করার জন্য একটু ভালো করে মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেলে এখন মাঝ বরাবর কেটে আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিব। 3 কাপ ময়দার জন্য কিন্তু 2টা ভাগই যথেষ্ট। এখন এই ভাগগুলাকে খুব স্মুথ করে বল বানিয়ে নিতে হবে। তারপর 5 মিনিটের জন্য এই ডোগুলাকে এভাবেই ছেড়ে দিবেন, কারণ যেহেতু আমাদের ডোটা খুব বেশি নরম না, একটু শক্ত টাইপের, তাই কিন্তু সাথে সাথে আপনারা বেলতে পারবেন না, না হয় কিন্তু রাবারের মতো আবার আগের জায়গায় ফিরে আসবে। এখন এই রুটিটাকে আমরা এমন ভাবে বেলে নিব যেন একদম মোটা না থাকে আবার একদম পাতলাও না হয়ে যায়।
কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমার বেলা কিন্তু হয়ে গেছে। এখন আগে থেকে তৈরি করে রাখা পুরটা একটা সাইডে লম্বা লম্বি করে দিয়ে দিচ্ছি। কিভাবে করে নিচ্ছি একটু দেখেই বুঝে নেন। যেহেতু আমার 2টা রুটি, তাই আমি যে পরিমাণে পুর তৈরি করেছি এটাও কিন্তু 2 ভাগে ভাগ করে পুরো অর্ধেকটা পুরি কিন্তু আমি এই রুটিটার মধ্যে লম্বালম্বি করে দিয়ে দিয়েছি। এখন কিভাবে ভাঁজ করতেছি একটু লক্ষ্য করেন। সাইড থেকে যদি অংশ বের হয় এটাকে কিন্তু একটা কাঁটা দিয়ে কেটে নেবেন। এই অংশটার কারণে কিন্তু পরবর্তীতে নাস্তাগুলো দেখতে খুবই বাজে লাগবে, তাই এটা স্কিপ করবেন। এখন দেখুন একটা কাঁটা দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। মোট কথা আমাদেরকে একটু আড়াআড়ি ভাবে কেটে নিতে হবে যাতে এটা তিন কোণা দেখা যায়। এভাবেই কিন্তু সবগুলাই আমি কেটে নিলাম। এখন একটা স্লাইস কিন্তু আমি উঠিয়ে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখনই কতটা লোভনীয় লাগতেছে। এটাকে আমরা চুলায় বেক করব। আপনারা চাইলে ওভেন অথবা এয়ার ফ্রায়ারও করে নিতে পারেন। যেভাবেই করেন না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম। অবশ্যই স্টিলের প্লেট নেবেন অথবা মোল্ড। এখন উপর থেকে ছুরির সাহায্যে একটু দাগ টেনে নেবেন, এতে করে খুব বেশি ফুলে এটা শেপটা নষ্ট হবে না। এখন একটা ডিমের কুসুম আমি ভেঙে নিয়েছি আর এটাকে ব্রাশ করে দিচ্ছি খুব সুন্দর একটা কালার আসার জন্য। আপনারা যদি উপর দিয়ে ডিমটা ব্রাশ করতে না চান তাহলে কিন্তু লিকুইড দুধও ব্রাশ করে দিতে পারেন, এতে করেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এভাবেই কিন্তু সবগুলাই আমি দিয়ে দিলাম। এখন চলেন বেক করি। আগে থেকেই চুলায় আমি একটা প্যান বসিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি মিডিয়াম আঁচে। এখন মাঝ বরাবর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এটাকে রান্না করব 30 থেকে 35 মিনিট। আচ্ছা, যেহেতু আজকের এই নাস্তাগুলো আমার অনেক বেশি, তাই এভাবে চারটা চারটা করে করাটা কিন্তু অনেক সময় সাপেক্ষের ব্যাপার। তাই কিন্তু পাশের চুলায় আমি আরো 4টা অন্য একটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি আর বাকিগুলা ওভেনে দিয়েছি। এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর করে কিন্তু চুলার মধ্যেও আমার পেটিসগুলা একদমই পারফেক্টলি বেক হয়ে গেছে। যারা ওভেনে করবেন 180 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 35 মিনিট করে নেবেন। মাঝখান দিয়ে একবার চেক করে নেবেন তাহলেই হয়ে যাবে। এই যে দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় স্বাদের পেটিস কিন্তু আপনি বাসায় তৈরি করে নিয়ে নিয়েছেন। এটা কি আপনি কল্পনা করতে পেরেছেন? অবশ্যই রেসিপি ফলো করে বানাবেন, তাহলে এরকম পারফেক্ট পেটিস কিন্তু ঘরে বানানোই সম্ভব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার এই পেটিসগুলো কিন্তু 2টা কালারের, যেগুলো একটু গাঢ় কালার এগুলো ওভেনের আর যেগুলো হালকা এগুলো চুলায়। আল্লাহ হাফেজ।